বন্ধুরা, আপনারা সবাই জানেন বর্তমান সময়ে চীন সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। সে না তো কোনো ইন্টারন্যাশনাল লকে ফলো করে, উল্টে ব্যবসার যে আইন কানুন রয়েছে সেটাকে ওলটপালট করে পুরো দুনিয়াকে নিজের কবজায় আনার চেষ্টা করছে। চীনের ব্যবসা করার যত পদ্ধতি আছে সবগুলোই আনএথিক্যাল। তাছাড়া নিজের প্রতিবেশীদের সেনাদের মাধ্যমে অনবরত বিরক্ত করা এবং প্রেসার দেওয়ার চেষ্টা করে আসছে। এই সমস্ত জিনিস শি জিনপিং আসার পর মানে 2013 সাল থেকে আরো বেশি বেড়েছে। আর এটাকে দেখে একটা যে গ্রুপ ছিল কোয়াড, সেটা আবার নতুন করে উজ্জীবিত হয়। কোয়াড গ্রুপে দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে ভারত, আমেরিকা, জাপান এবং তার সঙ্গে অস্ট্রেলিয়া সামিল রয়েছে। এই গ্রুপের লক্ষ্য ছিল চীনের এইসব পায়তারামোকে বাধা দেওয়া, চীনের যে মিলিটারি এক্সপেনশন রয়েছে সেটায় লাগাম লাগানো আর চীনকে ধরাশায়ী করে দেওয়া। আর ডোনাল্ড ট্রাম্প আসার পর এই কোয়াড গ্রুপ যেন নতুন এক শক্তি পেয়েছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প কোয়াডের সমস্ত দেশগুলোকে এক করে দিয়েছিল। আর আজকের সময়ে চীন যদি কিছুকে ভয় পায় তো সেটা হলো কোয়াড, দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশগুলোর এক এমন গ্রুপ যেটা না শুধু একটা ডিপ্লোম্যাটিক গ্রুপ বরং একটা সৈন্য গ্রুপও। আর দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশগুলোর সৈন্য গ্রুপ যাদের কাছে অ্যাডভান্স হাতিয়ার রয়েছে। এক্ষেত্রে যে স্পেসিফিক সি রয়েছে সেখানে জাপান, অস্ট্রেলিয়া আর আমেরিকা মিলে সামলায়। আর ভারত মহাসাগরে ভারত ও আমেরিকা চীনের বিরুদ্ধে লাগাতার কার্যকলাপ করে। কিন্তু কি হয়, যেমনই গত মাসে আমেরিকার সত্তা বদলায়, জো বাইডেন ভাবে আমাদের কোয়াডের কি প্রয়োজন রয়েছে, আমরা তো আলোচনার মাধ্যমে চীনের সঙ্গে সমস্যা মিটিয়ে নেব। কিন্তু বাইডেন কিভাবে জানতো যে এটা ওই সময়ের চীন নয় যখন উনি উপরাষ্ট্রপতি ছিলেন, এখন এটা শি জিনপিং এর চীন, যে কোনো কিছুকেই মানে না। যখন আমেরিকা আলোচনা করার চেষ্টা করে তখন চীন উল্টে মিলিটারি অ্যাকশন নেওয়া শুরু করে দেয় তাইওয়ানের বিরুদ্ধে। আমেরিকার জঙ্গি জাহাজকে কিভাবে ডোবানো যায় তার অভ্যাস করা শুরু করে। তখন জো বাইডেন বুঝে যায় চীন এখন আলোচনার মাধ্যমে কিছু মানবে না। তখনও বাইডেন একই কথা বলতে থাকে যে কোয়াডের আমাদের প্রয়োজন নেই, আমেরিকার সেনা এত মজবুত যে চীনকে হারিয়ে দেবে। তখন আমেরিকা কি করে, আমেরিকা তার জঙ্গি জাহাজকে দক্ষিণ চীন সাগরে পাঠায়, কিন্তু সেটারও কোনো রেজাল্ট আসে না। সেটার পরিবর্তে চীন কি করা শুরু করে, চীন জাপানের ভেতরে অনুপ্রবেশ করা শুরু করে দেয়। চীনের কিছু কোস্ট গার্ড জাপানে ঢুকে যায়, তাছাড়া আলাদা আলাদা মিসাইলের টেস্ট করা শুরু করে দেয়, এটা ভেবে যে কিভাবে আমেরিকার জঙ্গি জাহাজকে ডোবানো যায়। আর এবার জো বাইডেনের যে অহংকার ছিল সেটা পুরোপুরি ভেঙে যায়। এখন জো বাইডেন বুঝে যায় যে কোয়াডই একমাত্র সলিউশন চীনকে দমানোর জন্য। আর এর জন্য জাপান টাইমসে একটা নিউজ এসছে যেটায় বলা হয়েছে আমেরিকা চায় কোয়াডের একটা এমার্জেন্সি মিটিং এর বন্দোবস্ত করার, যেখানে আলোচনা করা হবে চীনকে কিভাবে শায়েস্তা করা যায়। তাছাড়া আমেরিকার নতুন যে সেক্রেটারি অফ স্টেট হয়েছেন উনিও মনে করছেন চীনের যে অ্যাগ্রেশন রয়েছে সেটাকে দমানোর জন্য এখন ভারত ও আমেরিকাকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। আর যে ইন্দো স্পেসিফিক রণনীতি রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কোয়াডই এটার একমাত্র সলিউশন। এটা এখন আমেরিকার মাথায় ভালোভাবে ঢুকে গেছে। যদিও এখনো পর্যন্ত ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার তরফ থেকে কোয়াডের এমার্জেন্সি মিটিং এর জন্য কোনো রেসপন্স আসেনি। এখন দেখার বিষয় এটাই যে আগামী সময়ে ভারতে এই মিটিং এর আয়োজন করে নাকি না। এখানে ভারতের নাম কেন আগে আসছে, কারণ যখন ভারতের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কোয়াডের গত 2-1 মাস আগে, যখন চীন পুনরায় অনুপ্রবেশ করা শুরু করেছিল তখন জো বাইডেন পেছনে সরে গেছিল। আর আজ যখন উনি তাইওয়ান, জাপান এদেরকে বাঁচাতে চাইছে তখন উনি চাইছেন ভারত এতে কন্ট্রিবিউট করুক। এক্ষেত্রে আপনার কি মনে হয় এই এমার্জেন্সি মিটিং এর প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে ভারতের পক্ষ থেকে জো বাইডেনকে কি উপযুক্ত জবাব দেওয়া উচিত, নাকি জাপান, তাইওয়ান, চীনের দিকে তাকিয়ে ভারতকে এই মিটিং এর জন্য রেসপন্স করা উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।